এই মুহূর্তে মহাখালীর কড়াইল বস্তিতে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাব তার কাছে। তুষার, কড়াইল বস্তির আগুনের পরে এখনকার অবস্থাও কিন্তু সেই অসহায় আর দুঃখে ভরা। কেননা যারা তাদের এই যে বসত বাড়ি হারিয়েছেন, মাথার উপরের ছাউনিটা হারিয়েছেন, তারা অস্থায়ীভাবে ছাউনি তৈরি করার চেষ্টায় কিন্তু এখন মত্ত। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় পলিথিন দিয়ে, তেরপাল দিয়ে, কেউ শেষ সম্বল একটি ছাতা দিয়ে হলেও নিজের মাথা ঢেকেছেন, গুজেছেন নিজের মাথা, এবং উপরের সব কিছু যেখানে পুড়ে গেছে সেখান থেকে ছায়ের ভিতর থেকে বের করার চেষ্টা করছেন। এবং এখানে যেহেতু একটি ঘনবসতিপূর্ণ জায়গা এবং যেই গলিগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষজনের আনাগোনা দেখেই আঁচ করা যাচ্ছে যে কত শত মানুষ আসলে এখানে ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং আপনারা দর্শক নিশ্চয়ই একটি এই পলিথিনের যে ছাউনি করা হয়েছে সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানকার যে বৈদ্যুতিক তারগুলো ছিল, বৈদ্যুতিক ট্রান্সপন্ডার যেগুলো ছিল, সেগুলো পর্যন্ত পুড়ে গেছে। এবং ওয়াশরুম থেকে শুরু করে যারা বিভিন্ন ধরনের জরুরি কাজ বলতে যা রয়েছে, কোনোটাই কিন্তু এখানকার বাসিন্দাদের আর তেমনভাবে নেই। আর যদি শ্বাস নিঃশ্বাসের কথা বলা যায়, আমরা যারা গণমাধ্যম কর্মীরা এসেছি তাদেরও শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই এখানকার যে ছাই এবং ধুলোর কারণে। তাহলে যারা এখানে কাজ করছেন, যারা তাদের সর্বস্ব হারিয়ে যাওয়ার পরও সেখান থেকে সব শেষটা নিংড়ে নেওয়ার চেষ্টা করছেন, তাদের কি অবস্থা সেটা কিন্তু এখানে আঁচ করা যাচ্ছে। এখানে বয়স্ক থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা রয়েছেন, অল্প বয়সী যারা রয়েছেন, এমনকি শিশুরা পর্যন্ত খুঁজে দেখছেন তাদের শেষ খেলনাটা, তাদের কোনো একটা খেলনা রয়েছে কিনা। এমনটাও কিন্তু আমরা কিছু শিশুদের সাথে কথা বলছিলাম, তারা এর মধ্যেই খেলার জায়গাটা খুঁজে নিচ্ছেন। মানে শিশুদের যে শিশুসুলভ আচরণ, সেটা যারা তাদের সর্বস্ব হারিয়েছেন তাদের মধ্যে কান্না, আর তাদের মধ্যে যে না পাওয়ার আকুতি, সেই সব কিছুই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্য দিয়েও যেমনটা এর আগেও আমি বলছিলাম, তাদের মধ্যে যে খাবার পানির যে সমস্যা, সেই সার্বিক জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং এক একজনে যারা বলছিলেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে বলছিলেন যে কেউ খাবার পাচ্ছেন না, কেউ তাদের যে খাবার পানির ব্যবস্থা সেটাও কিন্তু তারা পাচ্ছেন না। এরকম নানান ব্যাপার কিন্তু তাদের রয়েছে। এবং সার্বিকভাবে পুরো জায়গাটা থেকে বলাই যাচ্ছে যে এখানকার মানুষ আসলে ভালো নেই। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে কড়াইল বস্তিতে গতকালকের আগুনের এবং আজকের সবশেষ পরিস্থিতি। কড়াইল বস্তি থেকে সহকর্মী আলামিন তুষার।